শাশুড়ি রুমে ঢুকে আমাকে জড়িয়ে ধরলো আর আমাকে বলল, মারে তুমি তো জানোই তোমার স্বামী কেমন, ওর ব্যবহারে তুমি কষ্ট নিও না। আমি তখন আমার শাশুড়িকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললাম, মা আমিও তো একটা মানুষ, আমারও তো একটা আত্মসম্মান বোধ আছে। আপনার ছেলে যখন তখন আমাকে এইভাবে গায়ে হাত তুলে, আমি ওর বউ বলে কি এতই পচে গেলাম? শাশুড়ি তখন বলল, মারে পুরুষ মানুষগুলো এমনই, ওদের সমস্ত রাগ প্রমোশনের জায়গা হচ্ছে ঘরের স্ত্রী। আমি বললাম, ঘর ভর্তি মেহমান মা, আমি কোন দিকটা সামলাবো? শাশুড়ি মা বলে, আচ্ছা মা তুমি টেনশন করো না, প্রয়োজন হলে আমার গহনা দিয়ে আজকের দিনটা আমি সম্পূর্ণ করব। এই বিষয়টা নিয়ে পরে আলোচনা করা যাবে। আমার ছেলের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। শাশুড়ি মা বলল, আচ্ছা যা হওয়ার হয়েছে, কিছুক্ষণের মধ্যে বরযাত্রী চলে আসবে, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে আসো। বলে আমার শাশুড়ি আমার রুম থেকে চলে গেল। শ্বশুর খবর নিচ্ছিল কতক্ষণে বরযাত্রী চলে আসবে। এরপর আমার শ্বশুর ফোনটা রেখে দেওয়াতে আমার শাশুড়ি বলল, আচ্ছা তুমি একটু খাটের উপর থেকে সরো তো, বিছানাটা একটু গুছিয়ে দেই। তারপর আমার শ্বশুর রুম থেকে বেরিয়ে গেলেন। আমার শাশুড়ি বেডশিট ঠিক করতে গিয়ে বালিশের নিচে হারিয়ে যাওয়া কানের দুলটি পেলেন। কানের দুলটা হাতে নিয়ে উনি ড্রয়িং রুমের দিকে চলে গেলেন। আমার স্বামী তখন তার বন্ধুদের সাথে বসে কথা বলছিলেন। এমন সময় আমার শাশুড়ি এসে আমার স্বামীকে বলল, দেখ তো এই কানের দুলটা কিনা। আমার স্বামী তার মায়ের হাত থেকে কানের দুলটা নিয়ে দেখতে লাগলো। পাশ থেকে আমার ননদ বলে, হ্যাঁ ভাইয়া এই কানের দুলটাই তো। আমার স্বামী তখন আমার শাশুড়িকে বলল, তুমি এই কানের দুল কই পেলে? শাশুড়ি বলল, আমার রুমে গতকাল যখন পাত্রপক্ষ গহনাগুলো পাঠায় তখন ওর গহনাগুলো আমাদের রুমে দেখাতে নিয়ে যায় বৌমা। তখন আমি আর তোর বাবা গহনাগুলো দেখছিলাম, হয়তো আমাদের অগোচরে কানের দুলটা বিছানার নিচে পড়ে গিয়েছিল। শাশুড়ির মুখে এমন কথা শুনে আমার ননদ বলল, ভাইয়া এই কানের দুলটার জন্য তুমি শুধু শুধু ভাবিকে মেরেছো। ভাবি কিন্তু মনে অনেক কষ্ট পেয়েছে। আমার স্বামীর বন্ধু আমার স্বামীকে বলে, এই মুহূর্তে তোর ভাবির কাছে গিয়ে ক্ষমা চাওয়া উচিত। শাশুড়িও বলল, হ্যাঁ ওরা সবাই ঠিকই বলেছে, তুই যা, বৌমার কাছে বেচারি মনে অনেক কষ্ট পেয়েছে। শেষ পর্যন্ত আমার স্বামী আমার কাছে সরি বলার জন্য আমার রুমে চলে আসলো। আমি তখনও বিছানার উপরে বসে কান্না করছিলাম, কারণ অন্য সময়ের অপমানটা মেনে নিতে পারলেও আজকের অপমানটা আমার কলিজায় লেগেছে। এমন সময় দেখলাম আমার স্বামী অপরাধীর মতন আমার পাশে এসে দাঁড়ালো। আমি তাকে দেখে মুখ ঘুরিয়ে নিলাম। সে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বলল, সরি আসলে ওই সময় তোমার সাথে আমার এমন ব্যবহার করাটা একদমই উচিত হয়নি, কিন্তু আমি শুধু শুধু তোমার গায়ে হাত তুলেছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। এবার আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, চেঁচিয়ে বলে উঠলাম, তোমরা পুরুষেরা তো এমনই, ওই রকম ভরা মজলিসে যদি তোমাকে আমি একটা চড় দিতাম বিনা অপরাধে, তখন তোমার কেমন লাগতো? এরপর আমার স্বামী আমাকে জড়িয়ে ধরে আমার কপালে চুমু দিয়ে বলল, আমাকে তুমি ক্ষমা করে দাও, এমন ভুল আর আমি জীবনে কখনো করব না।